হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালো আছি। দুদিন বৃষ্টি হয়েছে, তাই জন্য বেশ আবহাওয়াটা বেশ ভালো লাগছে। গরম লাগছে না, গরম খুব কম লাগছে। তো যাই হোক, আজকের খুব সিম্পল মেনু। এমনিতেও মাসের শেষ হয়ে এসছে। এই দেখো, কালকে তোমাদের দাদাভাই ভেন্ডি এনেছে। ভেন্ডিগুলো খুব কচি, ভেন্ডি ঢেঁড়স যাই বলো। তো এটাকে আমি ভাজি খুব হালকা। আর ভেন্ডি ঢাকা দিয়ে তো ভাজা যায় না, তোমরা জানো, ভাজলে কেমন একটা হয়ে যায়। আর মানে রং কালারটাও চেঞ্জ হয়ে যায়। সেই জন্য ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলো, সেটা ভাজলে সবসময় আমি ঢাকনা ছাড়াই ভাজি। আর একটু ফ্লেমটা কমিয়ে ভাজি, তাতে বেশ এই সবুজ ব্যাপারটাও থাকে আর খেতেও ভালো হয়। ভেন্ডি বেশি ভাজলে তো ভালো লাগে না। আর করলাম ডাল। এই দেখো, পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ডাল করেছি। ডাল একটু আছে কালকের। আর তোমাদের দাদাভাইকে সকালে করে দিয়েছি ডিমের কারি। ডিমের কারিটা খুব সুন্দর হয়েছে। এটা রাতের জন্য রাখলাম, রাতে ছেলেকে রুটি করে দেবো। ডিমটা দেখো কেমন হয়ে গেছে। এটা ডিমের কারি করেছি। তো এর মধ্যে একটা ডিমের অমলেট করে ছেলেকে রাতে ও হয়ে যাবে। তোমাদের রাতে আজকে তোমাদের দাদাভাইয়ের যেখানে কাজ করে সেখানে নেমন্তন্ন আছে। ওরাই খেয়ে দিয়ে আসতে, তো তখন তো হয়তো টোটো পাওয়া নাও যেতে পারে, সেই জন্য ওনারাই ছেড়ে দেবে। যাই হোক, তো এই হচ্ছে। আর এটা আলুটা দেখো, আমি আজকে যে কারণে তোমাদের দেখাচ্ছি, কোথায় গেল, এই যে নুন দিয়ে, তোমরা তো জানোই নুন লঙ্কা দিয়ে আমি কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখি। পেঁয়াজটা ভাজি না বেশি, তো এইভাবে আলু মেখে দেখবে খুব ভালো লাগে। আর দেখো, দুটো পেঁয়াজই ভেজে নিয়েছি। এভাবে একদিন আলু মাখাটা খেয়ে দেখো, তারপর আমাকে বলো। যদিও একটু সর্ষের তেল লাগবে। এই পেঁয়াজিটাও আমি আলুর সাথে মেখে নেব। একটু মানে রোজকার খাবারগুলোই একটু যদি অন্যভাবে করা যায় বেশ ভালো লাগে। তো এটা আমার মাথায় একটা আইডিয়া এলো। এটা কিন্তু আমি কোথাও দেখিনি, আমার নিজের মনে হলো। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি আরেকদিন আরও 2-3 দিন করেছি। খুব খুব ভালো লাগে খেতে। এটা তোমরা জল ভাতে খেতে পারো, মানে পান্তা ভাতে, আবার গরম ভাতেও খেতে পারো, দুটোই ভালো লাগবে। পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আলুর সাথে মেখে নিচ্ছি। আর শুকনো লঙ্কাটা ভাজা রাখবে, আর পেঁয়াজটা ভাজবে না, পেঁয়াজটা কাঁচাই রাখবে, ঝিরি ঝিরি করে কেটে নেবে। আর এই পেঁয়াজিগুলোকে যেমন ভাজো পেঁয়াজি, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ওরকম ভেজে নিয়েছি। এটা আলুর সাথে মেখে নিয়ে এবার খেয়ে দেখবে। কাঁচা সর্ষের তেল আমি নিয়ে নিলাম। এই যে কাঁচা সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম, ক্যামেরাটাকে অফ করে, না এক হাতে তো। তো এটা খুব টেস্টি লাগে খেতে বন্ধুরা। তোমরা একবার খেয়ে আমাকে অবশ্যই জানিও যে আইডিয়াটা কেমন। মানে একরকম আলু ভাতে খেয়ে তোমরা দেখেছো, আলু মাখা খেয়ে একরকম না, অনেক রকমই। অনেকে জিরে ভেজে মাখে, অনেকে কারি পাতা দিয়ে মাখে, অনেক রকমই অনেকে করে। তবে এরকম আমার মনে হয় কেউ করেছে নাকি জানি না, আমি দেখিনি, হয়তো জানতে পারে, করতে পারে। তো তোমরা একবার আমার কথা মতন করে দেখো, দারুণ লাগবে। সে তুমি জল ভাতে খাও আর গরম ভাতে খাও, আমি তো বলেই দিলাম, রুটি দিয়েও ভালো লাগবে। আমি ট্রাই করেই বলছি। তো এভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে, বেশ টেস্টি লাগবে। তো চলো বন্ধুরা, এটুকু শেয়ার করার ছিল তোমাদের সাথে। তো রাখি আজকের মতন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে ফলো করতে একদম ভুলো না। টাটা। আর একটা কথা বন্ধুরা, তোমাদেরকে বলতে ভুলে গেলাম, পেঁয়াজিটা যখন আলুর সাথে মাখবে তখন পেঁয়াজিটাকে একদম মিহি করে দেবে না, মানে একদম ম্যাশড করে দেবে না আলুর সাথে, একটু গোটা গোটা রাখবে। চলো, এটাই বলার ছিল। টাটা।